আসসালামু আলাইকুম বন্ধুরা। ভোরের কুয়াশা ভেদ করে সুন্দরবনের পথে বাইক আর প্রকৃতির প্রেম একসাথে। চাকার শব্দে ভোরের নীরবতা ভাঙে। গন্তব্য সুন্দরবন। ভোরের ঠান্ডা হাওয়া, সামনে অজানা পথ। সুন্দরবনের যাত্রা শুরু হলো। সূর্য ওঠার আগেই পথে গন্তব্য সেই রহস্যময় সুন্দরবন। প্রকৃতির হৃদয়ে পৌঁছাতে ভোরের বাইক রাইডই সেরা সঙ্গী। চলতে চলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। ট্রলারের হাওয়ায় শুরু হলো সুন্দরবনের অভিযাত্রা। জলের ঢেউ আর ট্রলারের সুর, সামনে অপেক্ষায় সুন্দরবন। প্রকৃতির রহস্যে ভরা এক নতুন যাত্রা। ট্রলারে বেয়ে সুন্দরবনের পথে। সূর্যের আলো আর নদীর ঢেউ ট্রলারে উঠেই টের পাওয়া যায় যাত্রার আনন্দ। অবশেষে এসে পৌঁছালাম প্রকৃতির স্বর্গে সুন্দরবন, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে সবুজের গল্প। এটাই সুন্দরবন। সামনে এগোতেই বনের অতিথি ডেকে খাওয়ালাম বানরকে। প্রকৃতির বন্ধুদের সাথে ভাগাভাগি করি আনন্দ। বানরকে খাওয়ানোর সুখ এক অন্যরকম। প্রকৃতির মায়া স্পর্শ করলাম। হরিণকে খাওয়ালাম, মন ভরে উঠল আনন্দে। হরিণের সঙ্গে ভাগ করে নিলাম মুহূর্ত। সামনে এগিয়ে চললাম আনন্দ ভরা পথে। বনের পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল মমতার গল্প। একটা বানর ছানা আর পাশে মৌমাছির মধুর সংসার। বনের পথটা শেখায় ভালোবাসা কেবল মানুষের নয়, প্রকৃতিরও নিজস্ব ভাষা আছে। পাখির ডাক, নদীর ঢেউ আর বনের গল্প সবই বলে দেয় সুন্দরবনের সৌন্দর্যের কাহিনী। বনের গভীরে লুকানো সরল সুখ এক দোকান। সবুজ পথের শেষে যদি শান্তি থাকে, তা হয়তো এই ছোট দোকানের ঠান্ডা জলে। সুন্দরবন পিছনে রয়ে গেল, কিন্তু মনটা এখনো বনের বাতাসে ভিজে আছে। ভ্রমণ শেষ, কিন্তু স্মৃতি নয়। সুন্দরবন যেন মনের ভিতর চিরকাল রয়ে গেল। নৌকা ফিরে যাচ্ছে, আর আমি ভাবছি প্রকৃতি এত নিঃস্বার্থ কেমন করে হয়। বিদায় সুন্দরবন, তোমার নীরবতা, তোমার হাওয়া, তোমার গল্প সব মনের কোণে রেখে দিলাম। আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।